সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গারারা টপস বানানো। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই সুন্দর গারারা টপসটি তৈরি করতে পারবেন। এই জন্য এখানে এই কাপড়টিকে আমি নিয়েছি 4 ভাঁজে ভাঁজ দিয়ে। এরপর লম্বা নিয়েছি 12 ইঞ্চি। এর নিচে কিন্তু কুচি হবে, সেটা আবার পরে দেখিয়ে দিব। তো এই যে 12 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম। এরপর এভাবে ফিতাটিকে ধরে 5 ইঞ্চি পুট নিচ্ছি। এই তো পুট 5 ইঞ্চি নেওয়ার পর আরমোল নিচ্ছি 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চি আরমোল নিলাম। এখন দাগটিকে সোজা করে দিয়ে এইভাবে একটি রাউন্ড দিয়ে দিব। আসলে প্রিন্টের কাপড়, এই জন্য যে আমি মার্ক করে নিচ্ছি সেটা তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আপনারা রিপিট করে দেখবেন আর ফিতার দিকে তাকিয়ে দেখবেন, আপনারা মাপটি বুঝে নেবেন। 4 ভাঁজের হিসাব করে বডির মাপটি নেবেন। আমি এইখানে নিয়ে 6 ইঞ্চি, 24 বডির জন্য 6 ইঞ্চি নিলেই হবে। যাই হোক, এরপর কোমরের এখানে নিচ্ছি 5 ইঞ্চি। আর এই যে ঘেরটা নিচ্ছি, যা আছে তাই নিচ্ছি, 8 ইঞ্চি আছে ঘের। তারপর এই যে এইভাবে করে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি বডির এবং কোমরের আর নিচের যে ঘেরটা সেটা। আর এইভাবে একটি রাউন্ড দিয়ে দিলাম গোল করে, এতে করে সুন্দর একটি রাউন্ড আসবে 1.5 ইঞ্চি উপরে। মাপটি দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে গলার চওড়া নিব 2 ইঞ্চি, নামতি নিব 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, এইভাবে নিয়েছি। তো আমি বক্রম দিয়ে এই গলাটি কাটিং করব, তখন আপনাদের দেখিয়ে দিব। এখন হচ্ছে কেটে নিচ্ছি। তো এই যে কেটে নিচ্ছি। দেখুন, এই যে কাটিং করা কিন্তু হয়ে গেল। এই যে এরকমটা হয়েছে। তারপর হচ্ছে নিচে কিন্তু কুচি হবে। তো কুচির যে কাপড়টা সেটা আমি এই যে এইভাবে কেটে সমান করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে 8 ইঞ্চি চওড়া নিব। তো এইখানে আছে এই যে এখান থেকে এরকমভাবে 8 ইঞ্চি, নিচে কিন্তু এটা ঝুলে লম্বাটা আসবে। আর 19 ইঞ্চি সর্বমোট হবে। তো 19 ইঞ্চি বা 20 ইঞ্চি এরকম সাইজের যদি আপনারা লম্বা দেন তাহলে এই মাপ অনুসারে কাটিং করবেন। আর বডির মাপ তো আপনাদের দেখিয়ে দিয়েছি, যার যেরকম আসে সে আন্দাজে নেবেন। আপনারা 4 ভাঁজের হিসাব করে মাপটিকে বের করে নিতে হবে। তারপর আমি এরকমভাবে কুচির জন্য 3টি পার্ট কাটিং করে নিব, যাতে বেশি কুচি হয়। এই যে আর যেই কাপড়টুকু থাকলো সেই কাপড়টুকু দিয়ে হচ্ছে আমি হাতা কাটিং করব। আর যতটুকু থাকে সেটি দিয়ে গলা টলা তৈরি করতে হবে। তো পুরো কাপড়টুকুই কিন্তু লেগে গেল। এইখানে পানাওয়ালা কাপড় ছিল, তো এই জন্য সেই কাপড়টি ছিল 1 গজ। হাতার লম্বা নিলাম 5 ইঞ্চি, এইভাবে নিচ্ছি 2 ইঞ্চি। 5 ইঞ্চি আর 2 ইঞ্চি নিয়ে এখন এইভাবে নিচ্ছি হচ্ছে 7 বা 8 ইঞ্চি নিচ্ছি, বা পুরো কাপড়টুকু নিতে পারেন, কুচি বেশি হবে এতে করে। তো এখন আমি এই যে 5 ইঞ্চি উপর থেকে এইভাবে যে 2 ইঞ্চি নিচে নিয়েছি সেটার সাথে এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম। আর কাপড় যতটুকু আছে 8 বা 9 ইঞ্চি যাই আছে না কেন সবটুকুই নিয়ে নিয়েছি, কারণ এখানে কুচি হবে, এই জন্য বেশি হলে সমস্যা নাই। তো যাই হোক, কুচি বেশি কম করে দেওয়া যাবে। তারপর যেই কাপড়টু থাকলো সেটা দিয়ে হচ্ছে আমি গলা তৈরি করে নিব। তো দেখুন, এখন আপনাদের সেলাই করে দেখাবো। তার আগে হচ্ছে গলা কাটিং করে নিব। বক্রমটিকে এখানে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে 2 ইঞ্চি চওড়া নিলাম। আর এইভাবে নিব হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নামতি নিয়ে এইভাবে করে একটি রাউন্ড দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরও কম করেও নিতে পারেন, 4 ইঞ্চিও নিতে পারেন। আর যদি চান একটু নামতি বেশি দিবেন তাহলে 5 ইঞ্চি নেবেন, কিন্তু 4 ইঞ্চি নিলে ঠিকঠাক হবে। যাই হোক, এই যে আমি এখন এইভাবে করে একটি কাপড়ের সাথে এই বক্রমটি সেলাই করে নিচ্ছি, মানে গলা যে কেটেছি সেটাকে এইভাবে প্রথম কাপড়ের সাথে আটকিয়ে নিতে হবে। তারপর কিছুটা কাপড় রেখে তারপর কাটিংটা করেছি। এখন হচ্ছে এই কাপড়টিকে এইভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে সেলাই দেওয়ার পর আবারও আমি এইখানে কিছুটা কাপড় রেখে কেটে নিব, বা একসাথে জামার সাথে ফিটিং করার পরও আপনারা কাটতে পারেন। যাই হোক, আমি এইভাবে কেটে আলাদা করে নিলাম। এখন এই যে 2 ইঞ্চি চওড়া দিয়েছি,
তো সেখানে এইভাবে গলাটিকে দৌড়ে এইভাবে করে যে যতটুকু কাপড় আমি বাড়তি রেখেছি সেই কাপড়ের ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর করে ডিজাইনটি চলে আসবে। তো অবশ্যই কোণাতে কিন্তু সেলাইটি যাতে পৌঁছায় সেদিকে খেয়াল রাখবেন। আর এইভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর হচ্ছে আমি এইখানে এই যে এইভাবে করে লেস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেস নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো দেখুন আমি এখানে লেসটি কিন্তু সুন্দর করে যেভাবে গলার ডিজাইনটা কাটা হয়েছে সেমভাবে লেসটি আমি সেইভাবে দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো দেখুন এখন হচ্ছে হয়ে গেল। আর এই যে এইখানে এরকমভাবে আমি এই লেসটুকু একটু সুন্দর করে দিয়ে দিব, দেখতে ভালো লাগবে, ডিজাইন ডিজাইন মনে হবে দেখতে। তো দেখুন এই যে এরকমভাবে আমি হচ্ছে এই লেসটি দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এই যে গোল গলাটা গোল করে এইভাবে ধরে সেলাই করে নিব, তারপর একটি চাপ সেলাই দিব। একদমই সহজ গোল গলা তৈরি করা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন দুটি পার্ট একসাথে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি দেখুন এই যে এইভাবে এই যে সামনের গলাটা সেটা তো আমি সেলাই করে একবারে নিয়ে এসেছি, তবে পিছনের পার্টটা সেলাই করার সময় খোলা রেখেছি। এখন ভাঁজ করে দিচ্ছি, এই যে ভাঁজ করে দিয়ে তারপর সেলাইটি দিচ্ছি। এখন আপনাদের দেখাই এখানে কোনো আর কাঁচা থাকবে না, এরকমভাবে সুন্দর একটি ফিনিশিং চলে আসবে। তারপর তো আমি মেশিন দিয়ে সেলাইটি দিয়েছি গলার অংশে। তারপর এই যে হাতার এক সাইড সেলাই করে নিচ্ছি, যেটা সোজা সাইড। আর এই যে রাউন্ড সাইড আছে, তো এই রাউন্ড সাইড হচ্ছে আমি কুচি দিয়ে নিলাম, এইভাবে করে হাতাটিকে সেলাই করে নিলাম। তো দেখুন এই যে হাতাটি লাগানো একদমই সহজ, আর সুন্দর করে হাতাটি আমি সেলাই করে নিচ্ছি। আর গরমে কিন্তু এরকম হাতা পরলে কোনো সমস্যা হয় না, কারণ খোলামেলাই হাতাটা পরলে। অন্য যে হাতা সেরকম না, গঠি হাতা হলে আবার সমস্যা হতো। যাই হোক, এটা কিন্তু এখানে এরকমভাবেই থাকবে, এতটা ফাঁকাই থাকবে। তারপর হচ্ছে যে কুচির যে কাপড় সেটি আমি একসাথে করে সেলাই করে নিয়ে তিনোটা পার্ট সেলাই করে দিব। তারপর মাঝখানে কেটে সামনের পার্ট এবং পিছনের পার্টকে আলাদা করে নিব। আর হচ্ছে আমি কুচি দিয়ে দিব, প্লেট কুচি দিব। এক সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি চিকন করে, এরপর যে সাইড থাকবে সেইখানে আমি কুচিটি দিয়ে দিব। তো দেখতে থাকুন, এই যে হয়ে গেল। এখন মাঝখানে কেটে দুইটি পার্ট বের করে নিলাম, একটি হচ্ছে সামনে হবে, একটি পেছনে হবে। তারপর এই কুচি দেওয়ার পালা। দেখুন আমি এই পাশ থেকেও কুচি দিচ্ছি, ওই পাশ থেকেও কুচি দিচ্ছি, এইভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে কুচি তো দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি এই সামনের পাটটা নিলাম, নিয়ে হচ্ছে এই কুচিটাকে এইভাবে রাখলাম নিচের ঘেরের সাথে। দেখুন কুচিটা আমি কত সহজে সেলাই করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ভাঁজ পিঠের সাথে কিন্তু ভাঁজ পিঠ থাকলো, তাই না? এরকমভাবে আপনারা সেলাই করার সময় খেয়াল করে সেলাই করবেন, তাহলে আর উল্টাপাল্টা হবে না। অনেক নতুন আপুরা সেলাই কাজ করার সময় কিন্তু উল্টাপাল্টা করে ফেলেন, এই জন্য বলছি আপনারা বারবার রিপিট করে দেখবেন, আপনারা তাহলে সমস্যা হবে না। আর খেয়াল করে দেখবেন যে ঠিক আছে কি না, তারপর সেলাইটি দিবেন। নতুন আপুরা যদি সেলাই দিয়ে সেলাই খোলেন তাহলে তো অনেক সমস্যা হয়ে যায়, তো আমাদের অতটা সমস্যা হয় না সেলাই খুলতে। যাই হোক, সেইভাবে আপনারা খেয়াল করে সেলাইটি দিবেন। এখন সামনের পার্টের মতো করেই কিন্তু আবার পেছনের যে পার্ট সেটা সেলাই করতেছি। এই যেভাবে দৌড়ে সোজা করে রাউন্ডটি সেলাই দিয়ে দিব। দেখুন এই যে, তো দেখুন এই যে আমি কুচিটি কিন্তু সেলাই করে ফেললাম। সামনের পার্ট এবং পেছনের পার্ট দোনো পাশেই কিন্তু কুচি সেলাই করে দিলাম। আর সেই কুচির উপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এই যে এরকমভাবে
তো দোনো পাশেই কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, হাতাও লাগানো হয়ে গেছে, শুধু সাইড ধরে একটি সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। এই পাশের সাইড এইভাবে ধরে একদম নিচ পর্যন্ত একটি সেলাই দিয়ে দিব। দেখলেন তো কত সহজে বাচ্চাদের গারারা টপ সেলাই করা যায়। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমি এই পাশেও আবারও একটি সেলাই দিয়ে দিব, আর অবশ্যই সাইডে কিন্তু ডাবল সেলাই দিতে হবে। তো হয়ে গেল। এখন আমি ভাঁজ পিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তো কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।